আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। একদিনে গিয়ে সোমবার মার্চ টু ঢাকা। এরপর জানিয়ে দেব 15 জেলায় 48 জন নিহত। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণভবন পাহারায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর জানিয়ে দিব সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা। আরও জানিয়ে দিব পিজি হাসপাতালে আগুনের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক নেই বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সর্বশেষ জানিয়ে দিব 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। একদিন এগিয়ে সোমবার মার্চ টু ঢাকা। আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার 4 আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র জনতার প্রাণহানি হয়েছে। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতার রাজপথগুলোতে অবস্থান নিন। আসিফ মাহমুদ আরও বলেন, চূড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসেছে। ইতিহাসের অংশ থেকে সবাই ঢাকায় আসুন। যে যেভাবে পারেন ঢাকায় কালকের মধ্যে চলে আসুন। ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে। 15 জেলায় 48 জন নিহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুর পর্যন্ত 15 জেলায় 48 জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সিগঞ্জে 2 জন, মাগুরায় 5 জন, পাবনায় 3 জন, রংপুর 3 জন, সিরাজগঞ্জে 7 জন, বরিশালে 1 জন, ভোলায় 3 জন নিহত, বগুড়ায় 2 জন, জয়পুরহাটে 1 জন, ফেনীতে 5 জন, কিশোরগঞ্জে 3 জন, কুমিল্লার দেবিদ্বারে 1 জন, নরসিংদীতে 6 জন, সিলেটে 2 জন ও লক্ষ্মীপুরে 4 জন নিহত হয়েছেন। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এ সময় 7 জন গুলিবিদ্ধ সহ 30 জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণভবন পাহারায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাহারায় বসেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, কোনোভাবেই যেন আন্দোলনকারীরা গণভবনের আশেপাশে না আসতে পারে কিংবা গণভবনে কোনো আক্রমণ না করতে পারে, এজন্য তারা অবস্থান নিয়েছেন। শনিবার সকাল 8টা থেকে আসাদ গেট আড়ং, কলেজ গেটের সোহরাওয়ার্দী হাসপাতালের পাশে খামারবাড়ি মোড় ও আগারগাঁও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। বিশেষ করে বিকেল 5:30টার পর থেকে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর, মিরপুর, তেজগাঁও সহ আশেপাশের নেতাকর্মীরা গণভবনের আশেপাশে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে এসে জড়ো হতে দেখা যায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, কেউ যেন কোনোভাবে গণভবনের আশেপাশে না আসতে পারে, সেজন্য বিকেলের পর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হওয়া শুরু করেছেন।
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা। এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলনে স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। উদ্ভূত পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সন্ধ্যা আইন বলবৎ করা হলো। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১৯শে জুলাই সারা দেশে কারফিউ জারি করে সরকার। প্রথমে ওই দিন রাত ১২টা থেকে কারফিউ চলে, পরে এলাকাভেদে আলাদাভাবে বিরতি দিয়ে কারফিউ চলে আসছে। গতকাল সরকারের পদত্যাগের এক দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। পিজি হাসপাতালে আগুনের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক নেই বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অগ্নিকাণ্ডের সঙ্গে ছাত্র জনতার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আসাদ বিন রনি ও মামুনুর রশিদ। রবিবার সকালে শাহবাগে গণমাধ্যমের এই তথ্য জানান তারা। সমন্বয়ক আসাদ বিন রনি বলেন, ছাত্র সমাবেশে বাধা দিতে সকাল থেকেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র, গ্রেনেড বোমা নিয়ে শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জড়ো হতে থাকে। তারা ছাত্রদের উপর হামলা করার পায়তারা করছিল। সাধারণ ছাত্রদের উপর দায় দিতে তারা পরিকল্পিতভাবে হাসপাতালের ভিতরে আগুন দেয়। তিনি বলেন, হাসপাতালের ভিতরে কোনো সাধারণ ছাত্র প্রবেশ করেনি। আগুনের সঙ্গে সাধারণ ছাত্রদের কোনো সম্পর্ক নেই, তাহলে কিভাবে হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটল প্রশ্ন রাখেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাসপাতালে জড়ো হওয়ার সুযোগ করে দেয় বলেও দাবি করেন তিনি। ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা। শিক্ষার্থীদের একদফা আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে অনেক নিহত ও আহতের খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে সারা দেশে ফের অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ কারফিউ জারি করা হয়। এমন পরিস্থিতিতে আবারও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যেহেতু কারফিউ থাকবে, সেজন্য এই সিদ্ধান্ত। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯শে জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।